সিরিয়াল, একটা সিরিয়াল ছিল, এখন এতগুলো লোক। একটা বলছে পুলিশ এসে এখানে একটু আমাকে সাহায্য করলো না বা একটু বললো না যে এত লোক কেন, সিরিয়ালে কারা আর সিরিয়ালের লোক কোনগুলা বলেন যে আমরা কিভাবে তেল নেবো, আরো 4টির সময় হয়েছে এই যে তেল নিতে পারবো। সিরিয়াল, একটা সিরিয়াল ছিল এই লাইনে, এখন কটা সিরিয়াল হয়ে গেছে দেখেন। আমাদেরকে আমরা জনগণ পুলিশের সেবা পাই নেই, তা আমাদের কোনো পুলিশ এসে কেন আমাদের সেবা করেছে বা কোনো এই লাইনটা এবার নিউজ কেন কোনো পুলিশ এসে শুনিছে? আমাদের কাছে কেউ শুনছিল না কেন? আমরা যে বাংলাদেশের নাগরিক না, আমরা বাংলাদেশের ট্যাক্স দেই না। হ্যাঁ, আমরা এই পেট্রোলের জন্য এত কষ্ট করবো কেন? 4টির সময় আছি, খাওয়া না দাওয়া না, এই গাড়িতে পুড়িয়ে দিয়েছে। আর এখন একটা লাইন ছিল, এখন কতগুলো লোক এসে জোরপূর্বক এসে ঢুকে তারা এই পেট্রোল নেওয়ার জন্য ইয়ে করতেছে। হ্যাঁ, থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, গতদিন প্রায় 6 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, তেল পাইনি, ফিরে গেছি। আমি একজন শিক্ষক, প্রতিদিন 40 কিলোমিটার আপ ডাউন করতে হয়, দৈনিক আমার একটা তেলের প্রয়োজন, কিন্তু স্কুল টাইমে আমি তো লাইন দিতে পারি না, এজন্য তেলের খুবই সংকটে আছি। লাইন দাঁড়াইছি, এখন কিছুটা সামনে আগাইছি। এখন যেভাবে বিশৃঙ্খলা, মানুষের চাপাচাপি ঠেলাঠেলি আছে, এখন তেল নেওয়া খুব কষ্টকর। তেল ছাড়া তো আমরা যেহেতু ওষুধ কোম্পানিতে আছি, তেল ছাড়া গাড়ি ছাড়া চলার উপায় খুব কষ্টকর। যারা জরুরি সেবায় কাজ করেন তাদের জন্য হচ্ছে নির্ধারিত আলাদা লাইন করা রয়েছে। তো সাতক্ষীরা যারা সংবাদকর্মী রয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা গত 3 দিনে আসলে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে আসলে সাংবাদিক এবং যারা জরুরি সেবায় নিয়োজিত তাদের জন্য নির্ধারিত লাইনে গিয়ে তেল পায়নি। তো আজকে প্রায় হচ্ছে কালকে এবং আজকে থেকে হচ্ছে আমরা এখনো রয়েছি এবং তেলের জন্য অপেক্ষায়। কিছুক্ষণ আগে গাড়ি ঢুকলো, আমরা আসলে তেলের অপেক্ষায় রয়েছি এখনো পর্যন্ত। এখন তেল পাবো কিনা বলতে পারছি না, যদি তেল না পাই আবার বাসায় ফিরে যেতে হবে। আজ 2 রাত 2 দিন এই পেট্রোল পাম্পের আশেপাশে দাঁড়িয়ে, রাত দিন 24 ঘন্টা জায়গা। এখন রাতও গেল, দিনও গেল, বাসায় যেও জায়গা আছে না, সন্দেহ করতেছে যে আসলে তেল নিতে আসতেছি না অন্য কোনো কাজে যাচ্ছি। ট্যাঙ্কিগুলি দেখানো ছাড়া বাসায় যে নিজের স্ত্রীর সাথেও এর প্রমাণ দেওয়ার কোনো সুযোগ নেই। ট্যাঙ্কিগুলি দেখাতে যাচ্ছে আসলে তেল নিতে গেছিলাম কি অন্য কোনো কাজে গেছিলাম, কারণ দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে তেল পাচ্ছি না, বাসায় যেও প্রমাণ দিতে পারছি না আসলে তেল আনতে গেছিলাম। এখন দাঁড়ানোর পর একটু আগে একটি গাড়ি হয়েছে, তেলের গাড়ি। এখন সবাই আস্তে আস্তে এখানে তেল দেওয়া শুরু হয়েছে। যে আশা করছি আজকে হয়তো তেল নিতে পারবো। এই 2-3 দিনে আমরা তেল নিতে পারি না, কিন্তু আরেকটু পরিবেশটা একটু যদি শৃঙ্খলা হয়, এখানে সাংবাদিক, প্রশাসন, চিকিৎসক, শিক্ষকের জন্য আলাদা একটি লাইন করা হলেও কিন্তু এই লাইনে যারা এই পেশার বাইরের মানুষও কিন্তু এখানে ঢুকে বিশৃঙ্খলা করছে, এই জন্য কিন্তু এখনো এই যানজট তৈরি হয়েছে।